আসলে দেখেন তারেক রহমান সাহেব কিন্তু যখন দেশে আসছেন উনি কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন এখানে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আর তাছাড়া ওনারা অতীতে ক্ষমতায় ছিলেন 3 বার, জিয়াউর রহমান সাহেবও ক্ষমতায় ছিলেন, তো ত্রুটি বিচ্যুতি নিয়েও তো ওদের দলের ভিতরে কথা হয়েছে। এবং বর্তমানে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট বিরাজ করতেছে এখানে ধর্মীয় বিভিন্ন দলের উত্থান, মানে ইসলামের একটা জাগরণ দেখা যাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে ওনারা বলেছেন যে সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করেছেন এবং ওনারা বলেছেন যে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করবেন না। এটা নিয়ে মির্জা ফখরুল সাহেবও বলেছেন, অনেকেই বলেছেন। কিন্তু এই কথাগুলির মধ্যে কিন্তু একটা রাজনৈতিক একটা ফাঁক আছে, গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটা কিন্তু সাধারণ জনগণ ধরতে পারতেছে না। সেটা হলো তারেক জিয়ার সৎ উদ্দেশ্য থাকবে মানুষের কল্যাণ করা, মানুষের ন্যায় বিচার করা, নিরাপত্তা দেওয়া, ধর্মের বিরুদ্ধে না যাওয়া, এটা ওনার একটা ভালো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে, এটা সাধারণ কথা। কিন্তু আমার কথা হচ্ছে বিদ্যমান ব্যবস্থা, চলমান ব্যবস্থা যেটা চলছে, যেমন সুদভিত্তিক অর্থনীতি, এই পুঁজিবাদী ক্যাপিটালিজম, এর বিরুদ্ধে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে। কিন্তু ক্যাপিটালিজম কিন্তু ভয়ঙ্কর, একটা সিন্ডিকেট কিন্তু রাষ্ট্রের সমস্ত কিছু দখল করে আছে। এটা ভাঙতে হলে ওনাকে সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে অন্য অর্থনীতি চালু করতে হবে। সেটার রূপরেখাটা আমরা দিয়েছি। 1, 2 চলমান রাজনীতি উপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের তৈরি করা রাজনীতি, এটা ধাপ্পাবাজের রাজনীতি, এটা ওনারাও দেখেছেন। আমলাতন্ত্র, সামরিক বাহিনীর যে সামরিক বেসামরিক যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেটিক যে এলিটিজম, যেটা এই যে ব্যবস্থাগুলা, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি, এই যে সমগ্র কিছু মিলিয়ে কিন্তু একটা সিস্টেম, একটা মেকানিজম, এটা উপনিবেশিক যুগ থেকে। এবার আদালতের যে বিচার প্রক্রিয়া হচ্ছে, যতই আপনার বিচারের ওই যে করেন, আর হলো জুডিশিয়াল কাউন্সিল করেন বা সেক্রেটারিয়েট করেন, সেপারেশন করেন, আসলে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন না, ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন না।